নমস্কার বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ৫টি চাকরির আপডেট নিয়ে উপস্থিত হলাম। যেই চাকরির আপডেটগুলি রাজ্যে বর্তমানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেই সমস্ত চাকরির আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে। আজকের ৫টি যে তাজা চাকরির আপডেট রয়েছে, যেগুলি কিন্তু বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করেছেন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক, এমএ, বিএড যে কোনো কোর্সই করে থাকেন না কেন, সেরকম ৫টি চাকরির আপডেট আপনাদের কিন্তু রয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো আগে আপনাদের সামনে ২টি ভিডিও তুলে ধরেছিলাম। এই ভিডিওর মাধ্যমে ৩ নাম্বার একটি ভিডিও রয়েছে, যেখানে কিন্তু আপনাদের এই ৫টি চাকরির আপডেট তুলে ধরা হবে। তো প্রত্যেকদিন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। তো সময় নষ্ট না করে চলুন জেনে নেব বিস্তারিত আজকের এই চাকরির আপডেটগুলি সম্পর্কে। তো সবার প্রথম যে জব আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কলেজে প্রফেসর নিয়োগ। রাজ্যের যে কলেজগুলি রয়েছে সেখানে কিন্তু প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা আবেদন করবেন। এই যে বলা হচ্ছে ইমেল করে আবেদন, আপনারা সরাসরি ইমেলের মাধ্যমে কিন্তু এই আবেদনগুলি করতে পারবেন। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, দেখতে পাচ্ছেন এখানে বসিরহাট মহাবোধি কলেজ অফ এডুকেশন, এই কলেজে নিয়োগ করা হচ্ছে। এখানে বলে দেওয়া হয়েছে ফুল টাইম অর্থাৎ স্থায়ী পদে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আপনাদের বিএড কোর্স করা থাকতে বলা হচ্ছে। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন যারা, দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ২ নাম্বার যে পদটি নিয়োগ করা হচ্ছে, আপনাদের সোশ্যাল সায়েন্স নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি এডুকেশন ডিপার্টমেন্টের নিয়োগ করা হচ্ছে। এখানে হিস্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পদগুলিতে কিন্তু আবেদন আপনাদের চলছে। যারা আবেদন করবেন অবশ্যই এখানে বিস্তারিত তথ্যগুলি দেখে নেবেন। বিস্তারিত তথ্য দেখে অবশ্যই আপনারা আবেদন করে নিতে পারেন। তো ইমেল করার জন্য আপনারা যে ঠিকানায় ইমেল করতে হবে, এখানে ঠিকানাটি দেওয়া রয়েছে। যে ইমেল আইডিটি রয়েছে এই ইমেল আইডিতে আপনাদের আবেদনটি করতে হবে। আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান, এই মোবাইল নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। পশ্চিমবঙ্গ পুলিশের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে, সেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের তরফ থেকে একটি অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সম্পূর্ণ একটি সরকারি জব আপডেট রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট। এখানে নর্থ ২৪ পরগনার তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছেন। এখানে যারা আবেদন করবেন বা আরও বিস্তারিত জানতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, বনগাঁও পুলিশ .wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করে এই পোস্টের সম্পর্কে বিস্তারিত জেনে আপনারা আবেদন করতে পারবেন। তবে বলা হচ্ছে আপনাদের ১৪ দিনের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন, এখানে বলে দেওয়া হয়েছে ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল ফর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিকে আপনাদের কিন্তু সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করে দেওয়া হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট এর তরফ থেকে। তৃতীয় যে জব আপডেটটি রয়েছে, পশ্চিমবঙ্গে অষ্টম পাশে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার, চৌকিদার সব বিভিন্ন পদে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এর তরফ থেকে কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি সেটি প্রকাশিত করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ঠিকানাটি এখানে দেখে নিতে পারছেন। পশ্চিমবঙ্গের কলকাতায় কিন্তু এই হেডকোয়ার্টার রয়েছে। তো যে সমস্ত পদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন, এখানে সমস্ত বিস্তারিত তথ্য রয়েছে। প্রথম যে পদটি রয়েছে মেডিকেল স্পেশালিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ২টি শূন্যপদ রয়েছে। অবশ্যই আপনাদের কিন্তু এখানে যে কোর্সের কথা বলা হচ্ছে সেই কোর্সটি করে থাকতে হবে। বেতন থাকবে আপনাদের ১ লক্ষ টাকা করে। পরবর্তী ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এবং হাইজিনিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ৪টি শূন্যপদ রয়েছে। আপনাদের বেতন যে থাকবে সেটি দেখতে পাচ্ছেন ২৮,১০০ টাকা করে। পরবর্তী যে পোস্টটি রয়েছে ড্রাইভার, এখানে অষ্টম যোগ্যতায় আপনাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে শূন্যপদ রয়েছে ১টি এবং
মান্থলি যে রেমুনারেশন বা বেতনটি থাকবে এখানে 19,700 টাকা করে। পরবর্তী যে পোস্টটি রয়েছে এখানে চৌকিদার পোস্ট। চৌকিদার পোস্টের ক্ষেত্রে এখানে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন একটি। এখানেও কিন্তু অষ্টম পাশে আপনারা আবেদন করতে পারছেন। এখানে মাসিক যে বেতন থাকবে আপনাদের এখানে 16,800 টাকা করে। যারা আবেদন করবেন অবশ্যই 23শে জুলাইয়ের মধ্যে আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে বলা হচ্ছে। রেজিস্টার্ড পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। পরবর্তীতে আপনাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এই নিয়োগটি করানো হবে। যারা আবেদন করতে যাচ্ছেন বা আরও বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই যে এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন echs.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে আরও বিস্তারিত জেনে অবশ্যই আবেদন করবেন। এখানে বলা হচ্ছে 23শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে বলা হচ্ছে। রেজিস্টার্ড পোস্ট বা বাই হ্যান্ডে আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন। এখানে ঠিকানাটি সম্পূর্ণ দেওয়া রয়েছে, আপনারা এই ঠিকানায় কিন্তু আবেদনটি করবেন। পরবর্তী যে জব আপডেটটি রয়েছে পশ্চিমবঙ্গের হলদিয়া ডকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগটি করা হবে। এখানে আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বেতন থাকবে আপনাদের 57,000 টাকা করে পার মান্থ। তো হলদিয়া ডকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিকে আপনাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। আপনারা যারা আবেদন করবেন ন্যূনতম বয়সের কথা কিন্তু বলা হয়নি, কিন্তু সর্বোচ্চ যে বয়সের কথা বলা হচ্ছে সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন। অবশ্যই আপনাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এখানে ডিগ্রি কোর্স করা থাকতে বলা হচ্ছে। যারা আবেদন করবেন বা বিস্তারিত জানতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা আরও বিস্তারিত জেনে আবেদন করে নেবেন এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে, সেটিও কিন্তু 29শে আগস্টের মধ্যে। তো এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন smp.smpportkolkata.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নেবেন, আরও বিস্তারিত জেনে আবেদন করে নেবেন। সর্বশেষ যে জব আপডেটটি রয়েছে পশ্চিমবঙ্গে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আরও স্থায়ী এবং অস্থায়ী পদে কিন্তু এই সমস্ত পদগুলিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষিকা পদে। এখানে যারা আবেদন করবেন দেখতে পাচ্ছেন কী কী পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রিন্সিপাল নিয়োগ করা হবে, হেডমাস্টার নিয়োগ করা হচ্ছে অথবা হেডমিস্ট্রেস, এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ করা হবে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হচ্ছে। এর সাথে আরও অন্যান্য পদে কিন্তু নিয়োগটি করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলি করে শূন্যপদ রয়েছে এবং এখানে যে ক্যাটাগরিগুলি রয়েছে প্রিন্সিপাল পদের ক্ষেত্রে রেগুলার, হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের ক্ষেত্রেও কিন্তু রেগুলার, বাকি যে সমস্ত টিচার পদে নিয়োগ করা হচ্ছে সে সমস্ত পদগুলির ক্ষেত্রে কিন্তু পার্ট টাইম নিয়োগ করা হবে। তো এখানে যারা আবেদন করবেন আবেদন আপনাদের সম্পূর্ণ করতে হবে 2 আগস্ট এর মধ্যে। তো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন, বায়োডাটা দিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে হবে। অ্যাড্রেসটি দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ইমেল আইডির মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করবেন, সম্পূর্ণ ইমেল আইডির মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতে আপনাদের সম্পূর্ণ বায়োডাটা পাঠাতে হবে। এর পাশাপাশি আপনারা আপনাদের যে কোয়ালিফিকেশনগুলি রয়েছে সেগুলি অ্যাটাচ করে দেবেন। আরও বিস্তারিত জানতে চাইলে এখানে 2টি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, একটি এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেই দুটিতে কন্ট্যাক্ট করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়াও আরও বিস্তারিত যদি জানতে চান এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে আবেদন করে নেবেন। তো আজকের ছিল এই টোটাল 5টি জব সংক্রান্ত আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।